সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের একক কাজ দেওয়া হয়েছে যে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় যেসব জাদুঘর রয়েছে তার একটি তালিকা তৈরি করার জন্য। এবং এই বিষয়ে তোমাদের বইতে যে পাঠটা আমরা পড়িয়েছি সেই পাঠে কিন্তু সবগুলো জাদুঘরের নাম দেওয়া আছে এবং সেই সাথে কোনগুলো কোথায় অবস্থিত সে সম্পর্কেও ধারণা আছে। তো আশা করি তোমরা কাজটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে এবং সেটা তোমরা অবশ্যই খাতায় এই তালিকাটি তৈরি করবে। তো এখানে শিক্ষার্থীরা তাদেরকে যখন কাজটা দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে যে তারা কাজটি যাতে খাতায় সুন্দরভাবে তুলে নেয় এবং একক কাজ হিসাবে প্রত্যেকে কাজটি এখন খাতায় তুলে নিচ্ছে, সবাই কাজটি করছে শিক্ষার্থীরা। এবং বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে জাদুঘরের নাম এবং কোনগুলো কোথায় অবস্থিত, এবং তাদেরকে সেগুলো বারবার পড়তেও বলেছি। পড়ার পর তারা এখন লিখতেছে, সবাই একক কাজ হিসাবে তারা সবাই করছে কাজটি, তারা তাদের খাতায় লিখে নিচ্ছে এবং পরবর্তীতে তাদেরকে দিয়েই আবার জিজ্ঞাসা করা হবে যে কোন জাদুঘর কোথায় অবস্থিত। তো এখানে তারা খুব মনোযোগ সহকারে কাজটি করছে এবং আমরা আশা করি সবাই যেই ক্লাসে যে কোনো ধরনের একক কাজ বা দলীয় কাজ দিলে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করবে এবং শতভাগ অংশগ্রহণের মাধ্যমেই আমাদের এই নতুন কারিকুলামের যেই পদ্ধতি সেটা প্রতিফলিত হবে এবং সেইভাবেই যদি অনুসরণ করা যায় অবশ্যই শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আশা করি। তো এই যে এখানে শিক্ষার্থীরা তারা খাতায় সেভাবেই লিখছে এবং পরবর্তীতে আমরা তাদের থেকে আবার এই কাজটি নেব। যে এখন একজন শিক্ষার্থী লেখা হলে পড়ো, তুমি যেগুলো লিখেছো সেগুলো পড়ো। জাদুঘরের নাম এবং স্থান জোরে পড়ো। লালবাগ কেল্লা জাদুঘর ঢাকা। লালবাগ কেল্লা জাদুঘর ঢাকায় অবস্থিত। হ্যাঁ। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকা অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ঢাকা অবস্থিত। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর সোনারগাঁও অবস্থিত। গণহত্যা জাদুঘর খুলনা অবস্থিত। জাতিতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রাম অবস্থিত। বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী অবস্থিত। মহাস্থান জাদুঘর বগুড়া অবস্থিত। পাহাড়পুর জাদুঘর নওগাঁ অবস্থিত। ময়নামতি জাদুঘর কুমিল্লা অবস্থিত। ঢাকা জাদুঘর অবস্থিত। উপজাতীয় সাংস্কৃতিক জাদুঘর ময়মনসিংহ ও রাঙামাটি অবস্থিত। লালন জাদুঘর কুষ্টি অবস্থিত। লালন জাদুঘর, আচ্ছা, হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুরের পুঁথির বাড়ি কুষ্টি অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি স্মৃতি জাদুঘর সিরাজগঞ্জ অবস্থিত। ধন্যবাদ তোমাকে। আমাদের প্রশ্নটা ছিল যে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় যেসব বিখ্যাত জাদুঘর রয়েছে তার একটা তালিকা তৈরি করার জন্য বা বসো তুমি, ধন্যবাদ তোমাকে, বা পোস্টার পেপারে কাজ করার জন্য। তো আমরা তোমাদেরকে একক কাজ হিসাবে এই কাজটি দিয়েছি এবং এর উত্তর কিন্তু তোমাদের বইতেই দেওয়া আছে এবং সেখান থেকে তোমরা দেখে এই তালিকাটা তৈরি করবে। তো সেই ক্ষেত্রে অনেকেই তৈরি করেছে এবং অনেকে আস্তে আস্তে লিখতে দিচ্ছ, এখনও কমপ্লিট করো নাই। তো অবশ্যই দ্রুত সেটা কমপ্লিট করবে এবং এই জাদুঘরগুলোর নাম এবং স্থান অবশ্যই ভালোভাবে পড়বে, বাসায় দেখবে যাতে মনে রাখতে পারো। তো মনে রাখতে হলে তোমাকে কি করতে হবে? বারবার সেটা পড়তে হবে, লিখতে হবে এবং তোমরা লেখাটা দ্রুত শেষ করো। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটি উপভোগ করার জন্য এবং ক্লাসে মনোযোগী হয়ে ক্লাসটি সম্পূর্ণ করার জন্য। ধন্যবাদ সবাইকে।